আসসালামু আলাইকুম। আমরা শুরু করি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব সূরা সাফফাত। সাফফাতের আমরা পড়ব যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে যে জবার ব্যাপারটা, এই বিষয়টা বোঝার জন্য। কারণ উনি কি আসলে সত্যি জবাই করেছিলেন নাকি এটা আসলে তার একটা মনের স্বপ্ন ছিল, এই বিষয়টাকেই আমরা বোঝার জন্য পড়ব। আমরা শুরু করছি সাফাতের 37 নম্বর সূরা 37, 75 থেকে। কোরআনটা বের করে নেন, তাহলে সুবিধা হয়। 37 সূরা নম্বর 37 আচ্ছা, থ্যাংক ইউ। আর আয়াত 75। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ নাদানা নূহুন, আর নিশ্চয় আমরা ডেকেছিলাম নুহুকে। ফালা নেমা আল আল মুজিবুন, এবং নুহ অতঃপর নুহু জবাব, অতঃপর কত উত্তম ছিল নুহুর জবাব। আমরা জবাবদাতা, অর্থাৎ আমরা জবাব দিয়েছিলাম। তাহলে এখানে বলা হচ্ছে যে আমরা নুহুকে আমাদেরকে নুহু ডেকেছিল, তোমরা লক্ষ্য করো আমরা উত্তম জবাব দিয়েছিলাম। আচ্ছা, ওয়ানাজ্জাইনাহু, এবং আমরা তাকে উদ্ধার করেছিলাম, আহলাহু মিনাল কারিবিল আজিম, অর্থাৎ এই আহলাহু বলতে তার পরিবার না, তার অনুসারী। এখানে হবে যে আমরা তাকে উদ্ধার করেছিলাম ও তার অনুসারীদেরকে মিনাল মিনাল মিন আল কারবি আল আজিম, অর্থাৎ কঠিন সংকট হতে। এখন এই কঠিন সংকটটা কি? কঠিন সংকট হতে এখন এখানে যদি আমরা ভাবি যে ওই যে বন্যাতে বন্যা দিয়ে আল্লাহ সব ডুবিয়ে দিয়েছিল, ওই বন্যা থেকে নাজাত দেওয়া হয়েছে নুহুকে, এইটা ভাবার অবকাশ, মানে আমরা কারণ আমরা তো ওই কথাগুলো শুনে শুনে অভ্যস্ত, যার কারণে আমাদের মাথায় চলে আসে মনে হয় নাজাত দিয়েছিলাম ওই বন্যা থেকে। না, ওই বন্যা থেকে বলা হচ্ছে না, কঠিন সংকট হতে, অর্থাৎ তাগুত থেকে আমরা নাজাত দিয়েছিলাম তাদেরকে, যে ছিল নুহু এবং তার অনুসারী, তার পরিবার। বলা হচ্ছে আমরা তাকে উদ্ধার করেছিলাম, অনাজ্জাইনাহু, আমরা তাকে উদ্ধার করেছিলাম, আহলাহু, তার অনুসারীদেরকে, আর তার অনুসারীদেরকে উদ্ধার করেছিলাম মিন আল কারিবি আল আজিম, অর্থাৎ কঠিন সংকট অবস্থা থেকে। তাহলে এটা হচ্ছে কি তাগুদের অবস্থা। কারণ যদি সূরা নুহুতে যান, সূরা ৭১ নম্বর সূরার ২২-২৩ যদি একটু দেখেন, ২২-২৩-এর মধ্যে বলা হয়েছে কি যে এরা, এই লোকেরা বলছে যে অমাকারু মাকরান কুব্বারা, যে তারা ষড়যন্ত্র করেছিল, অতি বড় ষড়যন্ত্র। কারা? যারা তাগুদের উপরে ছিল, তারা অতি বড় ষড়যন্ত্র করেছিল। এরপর বলছে অকালু, তারা বলেছিল, এই কারা? যারা ষড়যন্ত্র করেছিল, যারা তাগুদের উপরে ছিল, তারা বলেছিল লা তাজুরান্না, লা তাজারুন্না, যে তোমরা কখনোই ছাড়বে না, আলিহাতাকুম, তোমাদের ইলাহদেরকে, অর্থাৎ তোমরা যাদের তোমাদের মান্যদেরকে কিছুতেই ছাড়বা না, ওয়ালা তাজারুন্না, এবং তোমরা কিছুতেই ছাড়বা না, ওয়াদ্দা মানে ওয়াদ্দা, ওয়ালা সুয়া, অর্থাৎ এই তাদের এগুলি ছিল মান্যতার রাস্তা। যেমন আমি বলি
যেমন আমরা বলি না যে বুখারী, মুসলিম, তিরমিজি, অমক ইমাম, এদেরকে এরা হচ্ছে মানে আমাদেরকে বলছে না যে কোরআনের পরে সবচেয়ে বড় যেটা সহি বই সেটা হচ্ছে বুখারী শরীফ। আমরা সবাই জানি এই কথাগুলো। ঠিক এরকম যেমন মুসলিম, হ্যাঁ, বুখারী, এগুলি দিয়ে ধর্ম চলে। এগুলি হচ্ছে বাজারের মানে ধর্ম ব্যবসা। কাজী এই তারা বলতেছিল, এই কথাটাই বলতেছিল যে তোমরা কিছুতেই ছাড়বা না তোমরা তোমাদের মান্যতাকে, তোমরা যাকে মানো, ইলা হাতাকুম, যে তোমরা যাদেরকে মানতেছো তোমাদের ইলাহদেরকে মান্যতাকে ছাড়বা না। যেমন আমরা বলি যে মুসলিম, তিরমিজি, বুখারী এগুলি ছাড়া যাবে না, এগুলি ছাড়া দিন হতেই পারে না, এটা আমাদের মানতেই হবে। এই ঠিক তারাও সেম কথাটা বলেছে। এবং তারা বলছে যে কখনো ছাড়বা না ওয়াদ্দা ওয়ালা সুয়াকে ছাড়বা না, ওয়াদ্দাকে ছাড়বা না, ওয়ালা ইয়াগুসকে ছাড়বা না, ওয়ালা ইয়াউকা এবং ইয়াকুবকেও ছাড়বা না, নাসর এবং নাসরকেও ছাড়বা না। তার মানে এগুলি ছিল তাদের কিতাবের বই, এগুলি ছিল তাদের কিতাব। ঠিক একজ্যাক্ট আমাদের সিচুয়েশন। যেমন ইহুদিদের সিচুয়েশন, খ্রিস্টানদের সিচুয়েশন, হিন্দুদের অবস্থা যদি দেখেন, একটু মিলায় নিতে পারেন। ইহুদিদের অসংখ্য বই আছে তাওরাতের বাহিরে, তাদের মেইন বই তালমুদ। এবং খ্রিস্টানদের অসংখ্য ইঞ্জিলের বাহিরে অসংখ্য কিতাব আছে। আমাদেরও কিতাবের বাহিরে যা কিতাব তা দিয়ে ধর্ম বানানো হয়েছে, অর্থাৎ তা দিয়ে আল্লাহর কিতাবকে বন্ধ করে রেখে ওইটা দিয়ে ধর্ম বানিয়েছে। এই কথাটা এখানে বলা হচ্ছে, সেম কথাটা এখানে বলা হচ্ছে যে তারা বলেছিল কি অকালু, যে তারা কি করেছে, আগের আয়াতটা দেখেন, অমাকারু মাকরান কুব্বারা, তারা ষড়যন্ত্র করেছিল, বড় ষড়যন্ত্র। এবং তারা বলেছিল অকালু, তারা বলেছিল লা তাজারুন্না ইলাহাতাকুম, তোমরা কিছুতে ছাড়বা না, কখনো ছাড়বা না তোমাদের মান্যতাকে, ইলাহদেরকে, অর্থাৎ মান্যতাকে ছাড়বা না। তারপর বলছে ওয়ালা তাজারুন্না, এবং তোমরা ছাড়বে না ওয়াদ্দা, সুআ, ইয়াগুস, ইয়াউক এবং নাসরকে। এরপরে বলছেন যে আল্লাহ বলতেছেন অকাদ আদাল্লু কাসিরান, আর নিশ্চয়ই কার্যত তারা পথভ্রষ্ট করেছে অনেককে। আর এরপরে বলছেন অলা তাজিদি জালিমিনা ইল্লা দালালা, এবং আল্লাহ জালিমদের জন্য বাড়ান না পথভ্রষ্টতা ছাড়া আর কিছু। তাহলে এখান থেকে এই আয়াতটুকু দেখেন, তাহলে এখানে যে নূহ আলাইহিস সালামের কথা বলা হলো, যে নূহ যখন আমাদেরকে ডেকেছিল, কার্যত নাদানা, আমাদেরকে ডেকেছিল, নূহ ফালা নিআমা আল মুজরিমুন, এবং অতঃপর উত্তম ছিল জবাবদাতা, অর্থাৎ আমরা জবাব দিয়েছিলাম। তাহলে সেটা কি, যে অনাজাইনাহু, আমরা তাকে উদ্ধার করেছিলাম। কোনো চিন্তা করার কোনো নেই যে বন্যা থেকে উদ্ধার করেছে, এই কথাটা মাথায় আনবেনই না, তাহলে আর এই আয়াত ঢুকবে না মাথায়, এই আয়াত ঢুকবে না। আপনারা যা ইতিহাস জানেন, যা কিতাবের ঘটনা জানেন বানানো, সেগুলোকে মাথার থেকে ডিলিট করে কোরআন পড়তে হবে। না হলে আমিও অনেক সময় দেখি, পড়তে গেলে আমি বুঝি একটা, আবার মাথায় চলে আসে ওইটা, তখন আমি ওইটা মানে টোটালি ওইটা থেকে আউট করে আমি একান্ত ভাবে বুঝতে চেষ্টা করি যে আয়াতটা আসলে কি বলছে, আগের আয়াত কি বলছে, ওই আয়াতে প্রেক্ষাপট নিয়ে, ওই আয়াতকে নিয়ে তারপরের আয়াতটা বুঝতে চেষ্টা করি। কাজে মাথায় মনে রাখা যাবে না যে বন্যা থেকে নাজাত দিয়েছে, বন্যা থেকে না, ওই বন্যা ডিফারেন্ট। তাহলে নাজাত দিয়েছে কি,
ওয়া আহলাহু, তার আহলাল মানে তার পরিবার না, তার পরিবার না, বলা হচ্ছে তার অনুসারী, তার অনুসারী এবং দেরকে নাজাত দিয়েছি মিন আক মিনাল কারবি কারবি আল আজিম, অর্থাৎ বড় কঠিন সংকট থেকে। তাহলে কঠিন সংকটটা কি ছিল? এই যে আপনাদেরকে পড়ে শোনাইলাম সূরা নূহর মধ্যে। তারা ষড়যন্ত্র করেছিল। কি ষড়যন্ত্র করেছিল? আল্লাহর কিতাবের বাইরে তারা বড় বড় তাগুত প্রতিষ্ঠা করেছে। আল্লাহর কিতাবের বাইরে তারা বড় বড় তাগুদের রাস্তা বের করে দিয়েছে। ওই তাগুদের উপর সমস্ত মানুষকে তারা ডাক দিয়েছে। এটাই ছিল সংকট, বড় কঠিন সংকট সময়। ওই সময় তার বিশ্বাসীদেরকে আর নূহ তার পরিবারকে নাজাত দিয়েছিলাম। ওয়াজা আলনা, আমরা করেছিলাম, আমরা বানিয়েছিলাম, যুররিয়াতাহু, তার বংশধরকে, অর্থাৎ তাদের বংশধরকে, হুমুল হুম আল বাকিন, এবং তারাই ছিল অবশিষ্ট। তাহলে তারাই অবশিষ্ট ছিল। অতারাকনা আলাইহি, এবং আমরা ছেড়ে দিয়েছি তার সম্বন্ধে, ফিল আখিরিন, পরবর্তীদের মধ্যে। আমরা ছেড়ে দিয়েছি কাকে? যে তার উপর, অর্থাৎ যারা অবশিষ্ট ছিল, আমরা যাদেরকে বানিয়েছিলাম, এই তার বংশধরকে, অবশিষ্ট বংশধরকে যে বানিয়েছিলাম, তাদেরকে ছেড়ে দিয়েছি পরবর্তীদের মধ্যে। সালামুন আলা নূহ, সালামুন আলা নূহ, যে নিরাপত্তা নূহের উপর, ফিল আলামিন, বিশ্ববাসীর মধ্যে। ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, নিশ্চয় আমরা এভাবেই প্রতিফল দেই যারা সৎকর্মশীল। যারা মুহসিনিন আমরা জানি যারা দায়িত্ববান। ইন্নাহু, নিশ্চয় সে, মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয় সে ছিল আমার বান্দাদের মধ্যে মুমিন, অর্থাৎ মুমিন যে শুধু বিশ্বাসী তা না, তার প্রত্যেকটা কর্ম হচ্ছে একজন ইমানদারের থাকতে হবে। সুম্মা আগরাকনা, এরপর আমরা ডুবিয়ে দেই, আল আখারিন, অন্য সকলকে। তাহলে আমরা কি বললেন? যে আল্লাহ এখানে বললেন যে আমরা নিশ্চয়ই সে ছিল আমার বান্দাদের মধ্যে মুমিন, ইমানদার, এরপর আমরা ডুবিয়ে দেই অন্যদেরকে, আমরা ডুবিয়ে দেই। তাহলে এই যে ডুবিয়ে দেওয়া বলতে কি? এই ডুবিয়ে দেওয়া বলতে কি বন্যায় ডুবিয়ে দিয়েছে? এই যে মানে এই কথাটা তো আমরা ডুবিয়ে দেই অন্যদেরকে, মানে তাকে নাজাত দিয়ে, তার পরিবারকে নাজাত দিয়ে আর সব বন্যায় ডুবিয়ে দিয়েছি, এইটা না। সুম্মা, এরপর আমরা ডুবিয়ে দেই অন্যদেরকে। এই ডুবিয়ে দেই বলতে কি অন্ধকারে ছেড়ে দিয়েছে। আল্লাহ ডুবিয়ে দেওয়া মানে কি তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তারা যখন মিথ্যার সত্যের উপর থেকে যখন মানুষ তাগুদের উপর চলে, অন্ধকারে চলে, তখন আল্লাহ বলছে না যে অতারাকাহুম ফি যুলুমাত। আমরা 17 নম্বর আয়াতটা বারবার বলি যে আল্লাহ জ্বালালেন কি নূর, আল্লাহ আলো দিলেন। এরপরে বলছে কি যে তারপরে তাদের চারিপাশটা যখন আলোকিত হলো নূর দ্বারা, তখন যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়াতারাকাহুম ফি যুলুমাত, তাদেরকে ছেড়ে দিলেন অন্ধকারের মধ্যে। তাহলে এই যে সুম্মা গরাকনা আল আখারিন, অর্থাৎ আমরা ডুবিয়ে দিলাম, আমরা ডুবিয়ে দেই বা আমরা ডুবিয়ে দিয়েছিলাম অন্যদেরকে। তাহলে এই
বলতে কি, এটা হচ্ছে তাদেরকে আল্লাহ অন্ধকারে ছেড়ে দিয়েছেন। ওয়া ইন্না মিন শিআতিহি, এবং আর নিশ্চয়ই তার পন্থা অনুসারী, তাদের মধ্য হতে, তার পন্থা অনুসারীদের মধ্য হতে লি ইব্রাহিমা, ইব্রাহিম, অবশ্যই ইব্রাহিম অন্তর্ভুক্ত। অর্থাৎ নূহ আলাইহিস সালামের যে পথ পন্থাই অনুসরণ করেছে ইব্রাহিম আলাইহিস সালাম। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তো কিতাব, একই কিতাব, তাই না? আদম আলাইহিস সালাম যে কিতাব ফলো করেছে, যে কিতাব অনুসরণ করেছে, তাকে যে হুদা দেওয়া হয়েছে, সেই সিলসিলাই তো আজ অবধি একই কিতাব। তাহলে এই কথাটা আল্লাহ বলছেন যে নুহুর পন্থাটাই অবলম্বন করেছে কে? ইব্রাহিম। ইজ জাআ রব্বাহু, যখন সে এসেছিল তার রবের কাছে, অর্থাৎ যখন সে এসেছিল বিকলবিন সালিম, অর্থাৎ বিশুদ্ধ অন্তর নিয়ে। তাহলে বিশুদ্ধ অন্তর নিয়ে এসেছিল ইব্রাহিম আলাইহিস সালাম, এসেছিল কি? বিকলবিন সালিম। তাহলে দেখেন, ওই যে বিকলবিন সালিম, প্রত্যেকটা জিনিস একটু খেয়াল করতে হবে, পড়ে গেল তো আর আসলে হয় না। এই যে একটা সত্যের সন্ধান পেতে একটা বিশুদ্ধ অন্তর প্রয়োজন, যার মধ্যে কোনো তাগুদের স্পর্শ থাকবে না, যার মধ্যে কোনো তাগুদ থাকবে না, মিথ্যার মধ্যে সে ঢুকে পড়বে না। এই কিতাব ছাড়া, এই কিতাবে কি আছে, এর বাইরে যা কিছু দেখেন সব তাগুদ, সব তাগুদ, সব শয়তানের রাস্তা, সব শয়তানের বানানো পদ্ধতি। তাহলে সে যখন এসেছিল তার অন্তরটা ছিল বিশুদ্ধ। তার বিশুদ্ধ অন্তর ছাড়া কখনো সে হেদায়েত পায় না, আলোর পথে আলোকিত হতে পারে না, আলোর পথ দিয়ে আলোকিত হতে পারে না। তো এইটাই বলা হয়েছে, যখন সে এসেছিল তখন তার অন্তর ছিল বিশুদ্ধ। ইসকালা লি আবিহি, যখন সে বলেছিল তার পিতাকে, তখন সে তার পিতাকে বলেছিল যে ওয়াকাউমিহি, এবং তার জাতিকে, মা যা তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করছো, তোমরা কিসের ইবাদত করছো? আইফকান আলিহাতান, তোমরা কি ইবাদত করছো মিথ্যা ইলাহদের? দুন আল্লাহি তুরিদুন, যে আল্লাহকে বাদ দিয়ে, দুন আল্লাহি, আল্লাহ ব্যতীত তোমরা যার ইবাদত করছো, যে আল্লাহকে বাদ দিয়ে তোমরা কিসের ইবাদত করছো? বলতেছে যে যখন সে তার পিতাকে এবং তার জাতিকে বলল কিসের ইবাদত তোমরা করছো, তাহলে ইবাদত মানুষ, এই যে যেমন ধরেন আমরা যে ইবাদত করতেছি, এই যে নামাজ, তারপরে এই যে রোজা, তারপরে আপনার কোরবানি, হজ ইত্যাদি, জাকাত 2.5%, এই যে যত কিছু আছে, এই যে ইবাদত করছি, এগুলি তো যখন কোরআন আপনি পড়লেন তখন আপনার কাছে দৃশ্যমান হলো যে এই ইবাদত যে শয়তানের বানানো ইবাদত, কারণ এর ন্যূনতম ইঙ্গিত কোরআনে নেই। যেই হজ তারা করে সেই হজের ন্যূনতম ইঙ্গিত কোরআনে নেই। তারপরে যেই নামাজ তারা বানিয়েছে সেই নামাজের ন্যূনতম ইঙ্গিত কোরআনে নেই। তাহলে এই যে কোরআন যখন পড়লেন তখন আমাদের কাছে এই বিষয়গুলো মানে একেবারে সূর্যের আলোর মতো স্পষ্ট হলো। তো এখন আমরা বুঝতে পারছি যে এইটা যে শয়তানের রাস্তা। তাহলে এইটাই বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বিশুদ্ধ অন্তর নিয়ে প্রবেশ করলো তখনই উনি ধরতে পারলেন তার জাতি, তার পিতা যা কিছু করছে তা তাগুদের রাস্তা,
এই জন্য সে জিজ্ঞেস করলো, তোমরা যা কিছুর ইবাদত করছো, কিসের ইবাদত করছো? তা ইলা ইফকান আলিহাতান, তোমরা কি মিথ্যা ইলাহদের ইবাদত করছো? দুন ইল্লাহি তুরিদুন, আল্লাহকে বাদ দিয়ে তোমরা পেতে চাও, মানে মিথ্যা ইলার মিথ্যা মান্যতাকে তোমরা মানছো। মানে তোমরা মন গড়া মাবুদ বানিয়ে মন গড়া মান্যতা, মানে মন গড়া বিষয়গুলো, আল্লাহ যা বলে নাই সেগুলো তোমরা মেনে চলছো। ফামা জান্নুকুম, তাহলে কি তোমরা মনে করো বিরব্বিল আলামিন, যে বিশ্ব জাহানের রব, অর্থাৎ তোমরা কি রাব্বুল আলামিনকে তোমরা কি মনে করো, তোমরা কি রাব্বুল আলামিনকে মনে করো? ফানা যারা নাজরাতান ফিল নুজুম, অতঃপর সে তাকালো। নজর মানে তো সবাই জানেন, নজর মানে কি, মানে খেয়াল করলো। এখানে লিখেছে তাকালো, অর্থাৎ সে খেয়াল করলো, লক্ষ্য করলো। বলে না যে তুমি একটু নজর দাও, মানে খেয়াল করো, বিষয়টা খেয়াল করো। সে অতঃপর সে নজর দিল, কি লক্ষ্য করলো, খেয়াল করলো, নাজরাতান, একটা নজর, অর্থাৎ তার নজর। তাহলে এই দুইবার বললো কেন নাজরাতান? এই নাজরাতান ফিন নুজুম, মানে যেইভাবে খেয়াল করার দরকার সেইভাবে সে খেয়াল করলো। ফি আন নুজুম, তারকারাজির। এখন এই যে তারকারাজি, এই তারকারাজিটা কি? এখানে একটা মার্ক দেন, এখানে একটা মার্ক দিয়ে রাখেন যে ফিন নুজুম, এই নুজুমটা কি? সে নজর দিল তারকারাজির দিকে, তার মানে সে কিতাবের দিকে সে নজর দিল। কি নুজুম মনে আছে? সূরা ওয়াকিয়া আমরা পড়েছিলাম, আল্লাহ বলল না কসম নুজুমের, তারপরে বলল যে এটা একটা কিতাব, যেটা বলা হয়েছে যে এটা হচ্ছে কুরআনুল আজিম। তাহলে সে নজর দিল কোথায়? কিতাবে। এই ফিন নুজুম বলতে কিতাব, আপনারা সূরা ওয়াকিয়া দেখে নিতে পারেন, মনে হয় 75 থেকে 85 সম্ভবত। তো এরপরে বলা হয়েছে ফাকালা ইন্নী সাকিম, অতঃপর সে বলল নিশ্চয়ই আমি অসুস্থ, অর্থাৎ নিশ্চয়ই আমি অসুস্থ। এটা বলতে কি বুঝালো? তার মানসিক অবস্থাকে বুঝাইলো। যখন সে নুজুম, অর্থাৎ যখন সে কিতাবের দিকে খেয়াল করলো, হ্যাঁ, অন্তর আসলো কোথা থেকে? বিশুদ্ধ অন্তর নিয়ে। এরপরে বলা হলো সে ধরতে পারলো যে যা কিছু মানুষ ইবাদত করছে সেটা যে ভুল রাস্তা, সে ধরতে পারলো। এই জন্য জিজ্ঞেস করলো, তোমরা যা কিছুর ইবাদত করছো সেটা কিসের ইবাদত করছো? মিথ্যা তাগুদের, মিথ্যা ইলাহদের, আল্লাহকে বাদ দিয়ে। এরপরে সে কি করলো? সে নজর করলো তারকারাজির দিকে, তারকারাজির দিকে, তারকারাজির মধ্যে ফিন নুজুম, দেখেন ফি আছে, ফি আর নুজুম, নুজুমের মধ্যে। তাহলে নুজুমের মধ্যে নজর দিল। তাই নজর মানে কি? নজরের অর্থটা কি দেখেন। নজর মানে তো এই তাকানো না, নজর মানে হচ্ছে খেয়াল করো। যেই কথাটা আল্লাহ বললেন যে আমরা পড়েছি না যে মুসা আলাইহিস সালাম যখন বললেন আমি তোমাকে দেখতে চাই, হে আমার রব, আমি তোমাকে দেখতে চাই, তখন উনি বললেন যে আমাকে দেখতে পারবা না কিছুতেই, নজর দাও এই জিবালে। এই জিবাল বলতে কি বুঝিয়েছেন? কিতাব। নজর দাও কিতাবে, কিছুতেই আমাকে দেখতে পারবা না, তুমি নজর দাও পাহাড়ে, তাহলেই তুমি আমাকে দেখতে পারবা। তার মানে এই তুমি নজর দাও অর্থাৎ তুমি খেয়াল করো কিতাবে,
তাহলেই তুমি আমাকে আইডেন্টিফাই করতে পারবা, তাহলেই তুমি সত্যকে চিনতে পারবা, তাহলেই তুমি আমার সত্য সত্য পথকে চিনতে পারবা, আমাকে চিনতে পারবা। তখন সে কি করলো? সে তাকে চূর্ণ বিচূর্ণ করলো, সে গেল অজ্ঞান হয়ে। সেম কথাটা এখানে বলা হচ্ছে, যখন সে ইব্রাহিম যখন নজর দিল ফিন নুজুমের মধ্যে, অর্থাৎ কিতাবের মধ্যে, সেও বলল ফাকালা ইন্নী সাকিম, নিশ্চয় আমি অসুস্থ। ওই মুসা আলাইহিস সালাম কিতাবে নজর দিয়ে দেখতে অজ্ঞান হয়ে গেল, তার মানে কি তার মানসিক অবস্থাটাকে বোঝানো হয়েছে। ওখানে সত্যি সত্যি সে অজ্ঞান হয়নি, তার মানসিক অবস্থা যখন সে সত্যকে ধীরে ধীরে চিনতে পারলো, আল্লাহর বোধগুলি যখন তার কাছে ওহির মাধ্যমে খুলে গেল, তখন তার অন্তর চূর্ণ বিচ্ছিন্ন হচ্ছিল যে কত মিথ্যার উপরে পৃথিবী দাঁড়িয়ে আছে। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই নুজুমের দিকে খেয়াল করলো, নজর দিল, তখন সে বলল নিশ্চয়ই আমি অসুস্থ। মানসিক অবস্থাকে বোঝানো হচ্ছে এখানে। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, অতঃপর তারা ফিরে গেল তার থেকে পিঠ ফিরিয়ে। অর্থাৎ ওই যে তার বাবা এবং তার জাতি তার থেকে পিঠ ফিরিয়ে চলে গেল যখন সে নুজুমের নজর দিল, এবং সে যখন এই নুজুমের কথা বলা শুরু করলো, তখন সব পিঠ ফিরিয়ে চলে গেল। কারণ তাদের কাছে তো মান্যতা অনেক আছে, তাদের কাছে ইবাদতের কত রাস্তা, এত সুমিষ্ট ইবাদত। সেম আমরা, আমাদেরকে কিতাব দিয়ে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, আমাদের অবস্থানটা সেম। আমরা এত ইবাদতের নামে দেখি, এগুলি আমরা কি ছাড়তে পারবো? এবং পৃথিবীর মানুষ কি ছাড়বে? দেখেন ছাড়ে কিনা। ছাড়বে না, ছাড়তে পারে না তারা, কারণ তাদের কাছে ওগুলি মনে হচ্ছে আল্লাহর কথা। তো এই কথাটা বলছে তারা সকলে পিঠ ফিরিয়ে নিল। কিতাবের কথা, এখন কোরআনের কথা বলেন যে ভাই নামাজ নাই, এই তোমাদের এই রোজা নাই, তোমাদের এই হজ নাই। এগুলি আছে কিন্তু এগুলির বোধ ভিন্ন। হজ আছে কিন্তু সেই হজ কি? তাহলে সব দেখবেন পিঠ ফিরায় চলে যাবে। কি বলে এই নামাজ নাই তো এই কোরআনে কিছুই নেই, এই হজ নাই তাহলে কোরআনে কিছুই নেই। তাই তাদের কাছে মনে হবে কোরআন মিথ্যা, তাদের তাগুত সত্য। বাস্তবতাকে মিলান। ফারাগা ফারাগা ইলা আলিহাতিহিম, অতঃপর সে ফিরে গেল, সে টার্ন করলো, আবার সে টার্ন করলো ইলা আলিহাতিহিম, তাদের দেবতাগুলোর দিকে। অর্থাৎ সে আবার নিজে গেল তাদের ইলাহদের দিকে। ফাকালা, অতঃপর সে বলল, অর্থাৎ ইব্রাহিমের কথা বলা হচ্ছে, সে বলল আলা তাকুলুন, যে তোমরা কেন না তোমরা খাচ্ছ, মানে তোমরা মানে কেন খাচ্ছ না, মানে তোমরা, এখানে বলা হচ্ছে যে আলা তাকুলুন, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে, আমি একটু এটা পড়ে দেখি যে এখানে দেখেন, আপনারা দেখেন যে এখানে লিখে রাখছে কি, যে ফলে লোকেরা আচ্ছা, ফলে লোকেরা তাকে রেখে চলে গেল। আচ্ছা, তাদের অনুপস্থিতিতে সে চুপে চুপে তাদের মাবুদদের মন্দিরে ঢুকলো আর জিজ্ঞাসা করলো, আপনারা খাচ্ছেন না কেন? আপনারা খাচ্ছেন না কেন? তার মানে ওই যে কাদেরকে বলতেছে, ওই যে বলছে যে আহ, আহ, তাদের মানে ওই যে ডল বানিয়ে রাখছে, বলছে যে মূর্তি, তাদেরকে বলা হচ্ছে। কিন্তু এখানে বলা হচ্ছে যে তারা
যে ইব্রাহিম আলাইহিস সালামের সময় যে তারা যে তাগুদের পথ অনুসরণ করত, তখন সে তাদেরকে এই তাগুদের পথগুলো ধরিয়ে দিচ্ছিল। এরপরে বলা হচ্ছে মা লাকুম লা তান্তিকুন, তোমাদের কি হয়েছে, তোমরা কথা বলো না? তাহলে তোমাদের কি হয়েছে, এই ব্যাপারে তোমরা কথা বলছো না? এরপরে কি বলল যে ফারাগা, অতঃপর সে আবার কি করলো, ফিরে আসলো, আবার টার্ন করলো, আলাইহিম, তাদের উপর, দরবান বিল ইয়ামিন, অর্থাৎ তার ডান হাত দ্বারা আঘাত করলো। দরবান মানে উপস্থাপন করা, তাদের উপর তার ডান হাত দ্বারা উপস্থাপন করলো। তাহলে এরপরে সে ইব্রাহিম আলাইহিস সালাম এই যে আসার পর তাদের সাথে কথা বলার পরে তাদের তাগুদের দিকে সব তাদেরকে দেখাবার পরে বলা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থাপন করলো তার ডান হাত দ্বারা। তাহলে এই ডান হাত দ্বারা উপস্থাপন করা মানে কি? সে কিতাবকে উপস্থাপন করলো, যে তোমাদের কাছে যে তাগুদ আছে, যেমন আমরা এখন যদি ধরেন এই কিতাব যদি মানুষের কাছে উপস্থাপন করা হয়, তাহলে তাদের কাছে যত তাগুদের রাস্তা আছে একটাও তো মিলবে না। তা এখন এই আমার কাছে এটাই মনে হচ্ছে যে অতঃপর সে টার্ন করলো কি, তাদের উপর উপস্থাপন করলো বিল ইয়ামিন, ডান হাত দ্বারা, তার মানে কিতাবের দ্বারা তারা উপস্থাপন করলো কিতাব। ফাআক বালু, অতঃপর তারা ফাআক বালু উপস্থিত হলো, ইলাইহি ইয়াজিফুন, অর্থাৎ তার কাছে দৌড়ে উপস্থিত হলো। অতঃপর তারা তার কাছে দৌড়ে উপস্থিত হলো। কয়লা, সে বলল, ইব্রাহিম বলল, তা বুদুনা মা তানহিতুন, যে তোমরা ইবাদত করো কি, অর্থাৎ তোমরা মান্য করো কি, মা তানহিতুন, যে তোমরা যা খোদাই করেছো, তোমরা যা খোদাই করে তৈরি করো, তোমরা কি তার ইবাদত করো? তার মানে তোমরা কি তার ইবাদত করো যে যা তোমরা রচনা করো? এই খোদাই মানে কি? যা তোমরা রচনা করো। ওই যে আমি আপনাদেরকে দেখাইলাম না যে সামুদ জাতিরা উপত্যকায় খোদাই করত, আপনাদেরকে বলেছিলাম সম্ভবত সূরা ফজরে, হ্যাঁ সূরা ফজরের মধ্যে বলা ছিল যে সামুদ্রা খোদাই করত উপত্যকা খোদাই করত। তাহলে এই উপত্যকা খোদাই করত, অর্থাৎ তারা আল্লাহর কিতাবের মধ্যে, কিতাব থেকে নিয়ে এই যে যেমন ধরেন গল্প কাহিনী কিভাবে বানাইছে, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা একভাবে বানিয়ে দিয়েছে, এই ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জবাইকে বানিয়ে দিয়েছে সত্যি সত্যি জবাই করা, তারপরে নূহ আলাইহিস সালামের বন্যাকে বানিয়ে দিয়েছে সত্যি সত্যি বন্যায়। এইটা কি বলে খোদাই, অর্থাৎ তারা রচনা করত, এর থেকে মানে কথাগুলিকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে তারা উপস্থাপন করত। ওই যে বললো না যে তারা ভালো করে মনোযোগ দিয়ে শোনে, তারপরে ইউহাররিফুনা আল কালাম, তারা বদলিয়ে দেয় আল্লাহর কথাকে অন্য কথা দিয়ে। তো এই কথাটাই বলতেছে, কলা, ইব্রাহিম বলল, সে উপস্থাপন করলো কি, সে ফিরে গেল তাদের কাছে, তারপরে কি করলো, দরাবাম বিল ইয়ামিন, অর্থাৎ সে ডান হাত দ্বারা উপস্থাপন করলো। তাহলে ডান হাত দ্বারা আঘাত করলো বা ডান হাত দ্বারা উপস্থাপন করলো, অর্থাৎ সে কিতাব উপস্থাপন করলো। যখন করলো তখন তারা কি করলো, তারা উপস্থিত হলো তার কাছে দৌড়ে আসলো। আচ্ছা, কলা, সে বলল, ইব্রাহিম বলল, তা বুদুনা, তোমরা কি ইবাদত করছো, তোমরা কি ইবাদত করো, অর্থাৎ তোমরা কি মান্য করো, মা তানহিতুন, যা কিছু তোমরা খোদাই করে তৈরি করো,
অর্থাৎ যা কিছু তোমরা রচনা করো, খোদাই করে তৈরি করো বলতে এখন ওই যে বলছে না ইব্রাহিম আলাইসাল্লাম মূর্তির হাত ভাঙিয়ে দিছে, তারপরে ওদের এইটা সেটা, এগুলির সবকিছুই আপনার এগুলির একটা ভিন্ন বোধ রয়েছে। যেটা এই যে বলছে যে খোদাই করো বলতে তারা কি মূর্তি বলা হয়েছে? এখানে বলা হচ্ছে তোমরা যা আল্লাহর কিতাবের বাহিরে যা রচনা করো সেটা কি তোমরা মান্য হিসাবে গ্রহণ করছো? আল্লাহু খলাকাকুম, অথচ আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের, অমা তা'মালুন, আর তোমরা তৈরি করছো, আর তা'মালুন আমাল, আর তোমরা করছো কি? তোমরাও যা কিছু তৈরি করছো। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন, আর সেই জিনিসগুলিকে যা তোমরা বানিয়ে থাকো, অর্থাৎ আল্লাহ যা সৃষ্টি করেছেন, অর্থাৎ আল্লাহ যা কিতাব দিয়েছেন, সেই কিতাবের বাইরে গিয়ে তোমরা তৈরি করছো অন্ধকার, মিথ্যা। তাহলে এখানে বলছে কি আল্লাহু খলাকাকুম, আর আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের, অমা তা'লামুন, এবং যা কিছু তোমরা তৈরি করো, যা কিছু তোমরা তৈরি করো। তাহলে মিথ্যা। আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের বলতে কি? আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের জন্য কিতাব, আর তোমরা সৃষ্টি করো। এই যে উপরের আয়াতটা থাকতে দেখেন, সে কি সে কথা বলতেছে। তাহলে তোমরা তোমরা বানাও যা কিছু, তা মালুন, যে তোমরা তৈরি করো, যা তোমরা তৈরি করো। তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের এবং যা কিছু তোমরা তৈরি করো। কলু, তারা বলল, উবনু লাহু, তোমরা বানাও তার জন্য, বুন ইয়ানান, একটা কাঠামো, অর্থাৎ তোমরা তার জন্য বানাও কাঠামো। অর্থাৎ এই যে ওই ইব্রাহিম আলাইসাল্লাম তার জাতিকে বলতেছে, ওই যারা তাগুদের উপর আছে তাদের সাথে কথা বলতেছে, তা বলছে তোমরা এরকম জিনিস বানাও মিথ্যা। এবং কলু, তারা বলল ওই যে যারা তাগুত করছে তারা বলতেছে, উবনু লাহু, তোমরা বানাও তার জন্য, বুন ইয়ানা, একটা কাঠামো, একটা কাঠামো বানাও। ফাআলকুহু, অতঃপর তাকে নিক্ষেপ করো, ফিল জাহিম, অর্থাৎ অগ্নি, জাহিম মানে প্রাচীরের মধ্যে, একটা অগ্নিকুণ্ডে। তাহলে এখানে ইব্রাহিম আলাইসাল্লামের কথা, যে তারা বলতেছিল যে তোমরা ইব্রাহিম আলাইসাল্লামকে, এখানে যে ইব্রাহিম আলাইসাল্লামকে যে আগুনের মধ্যে ফেলছে, অগ্নিকুণ্ডের মধ্যে, এই কথাটা এখানে এইটা না। সত্যি সত্যি ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনের কুণ্ডে ফেলে নাই। এখানে বোঝাচ্ছে এইটা যে তারা বলল, তারা ষড়যন্ত্র করলো, মানে তারা বলল যে তোমরা বানাও তার জন্য, অর্থাৎ ইব্রাহিমের আদর্শের বিরুদ্ধে বানাও, বুন ইয়ানা, একটা কাঠামো, বুন ইয়ানা, একটা আদর্শ, একটা কাঠামো বানাও। ফাআলকুহু, অতঃপর তাকে নিক্ষেপ করো, তার মানে তার আদর্শকে নিক্ষেপ করো, তাকে নিক্ষেপ করো না, তার আদর্শকে নিক্ষেপ করো, ফিল জাহিম, অর্থাৎ অগ্নিকুণ্ডে, অগ্নিকুণ্ডে, অর্থাৎ জাহিম মানে অগ্নিকুণ্ডে তার আদর্শকে নিক্ষেপ করো, তাকে না। এখন আপনারা এই আয়াতগুলো ভালো করে পড়ে দেখেন। এখানে তারা বলল, অর্থাৎ যারা তাগুত, তার এই যে যাদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম সত্য নিয়ে গেল, যে তোমরা কিসের ইবাদত করছো, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে তোমাদের বানানো তোমরা যা রচনা করো তার ইবাদত করছো? তারপরে তখন তারা বলল কি, উবনু লাহু বুনয়ানান, তোমরা বানাও তার জন্য একটি কাঠামো, একটি প্রাচীর, বেষ্টনকারী প্রাচীর অথবা একটি কাঠামো। তার মানে কি, তার জন্য বানাও
একটা শক্ত মানে ষড়যন্ত্র তাদের। এই যে দেখলেন না একটু আগে আমরা পড়লাম নুহুর সাথে কিভাবে তারা, আল্লাহ বললেন যে তারা কঠিন ষড়যন্ত্র করলো। এরপরে তারা বলল যে তোমরা কিছুতেই ছাড়বা না এই এই তোমাদের পথ। তাহলে এই যে প্রত্যেক নবীদের বিরুদ্ধে, রাসূলদের বিরুদ্ধে এইভাবেই তাগুত স্ট্রং ভাবে দাঁড়িয়েছে। তাহলে এখানে বলা হচ্ছে তোমরা বানাও তার জন্য প্রাচীর, কাঠামো, তার মানে আদর্শ, এমন আদর্শ বানাও, এমন বানাও, ফাআল ফাআল কুহু, অতঃপর তাকে নিক্ষেপ করো, অর্থাৎ তার আদর্শকে নিক্ষেপ করে দাও। ইব্রাহিম যে কথা বলছে তার আদর্শকে নিক্ষেপ করো, ফিল জাহিম, অর্থাৎ এই অগ্নিকুণ্ডে। এখন আমাদের আলেমরা কি বলে দেখেন, কোরআনের কথা যদি বলেন তাদের কাছে, তাহলে একেবারে তারা তারা আল্লাহর কথাকে তারা একেবারে ছুঁড়ে ফেলে দেয়। মুখের আগায় বলে কোরআন, কিন্তু কোরআনের কোনো কথা তারা মানতে রাজি না। এরপরে বললেন ফারাদু, অতঃপর তারা সংকল্প করলো, দেখেন এই যে অতঃপর তারা সংকল্প করলো বিহি, তার বিরুদ্ধে, তা দিয়ে তা দিয়ে তা দিয়ে তারা কায়দা, একটি ষড়যন্ত্রের তার বিরুদ্ধে তারা সংকল্প করলো, তার দ্বারা একটি ষড়যন্ত্রের, তা দ্বারা বিহি, এই বিহি ওই যে বলছে না উবনু লাহু বুনয়ান, একটা কাঠামো বানাও, একটা আদর্শ বানাও, যা এরপরে তাকে নিক্ষেপ করা, অর্থাৎ তার আদর্শকে নিক্ষেপ করে দাও, ফিল জাহিম, আগুনে পোড়ায় ফেলো তার আদর্শকে। সে যা বলছে সেটাকে পোড়ায় ফেলো, আর আমরা যা বলছি সেটাকে এস্টাবলিশ করো। তাহলে এইটাই বলছে, অতঃপর তারা সংকল্প করলো তার বিরুদ্ধে, তা দ্বারা বিহি, তা দ্বারা কায়দান, একটি ষড়যন্ত্রের, ফাজা আল নাহুম আল আল আসফালিন, তখন তাদেরকে আমরা করলাম অতিশয় নিচু। তাহলে কোরআনে একটা আয়াত আছে না যে আমরা মানুষকে সম্মানিত করে বানিয়েছি, তারপরে আমরা আসফালা সাফিলিন, তাদেরকে অতিশয় নিচু, হীন করে দিয়েছি। এটাই হচ্ছে এই আয়াতের বোধ, যে আল্লাহ সম্মানিত করেন মানুষকে, রূহ আল্লাহর কিতাবের বোধ দিয়ে তার সৎ রাস্তা দেখিয়েছেন, সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখিয়েছেন, কিন্তু সিরাতাল মুস্তাকিমের বাদ দিয়ে তারা তাদের তাগুত প্রতিষ্ঠা করে। এটাই আল্লাহ দেখেন এখানে বলছেন, অতঃপর তারা করল কি, সংকল্প করলো একটা তাগুদের আদর্শের, শক্ত করে দাঁড়ালো। এটা এরপর বললেন অজা আল্লাহুম, অতঃপর আমরা তাদেরকে বানালাম আসফালা সাফিলিন, অতিশয় হীন, অতিশয় নিচু। অকালা ইন্নি জাহাবিন ইলা রব্বি, যে এবং সে বলল, অর্থাৎ ইব্রাহিম বলল নিশ্চয় আমি জাহিবুন, চলমান, ইলা রব্বি, আমার রবের দিকে। তার মানে তোমরা যত কিছুই করো না কেন, তোমরা যত ষড়যন্ত্রই করো না কেন, আমার আদর্শকে আগুনে পুড়ে ফেলতে চাও, ফেলো, অসুবিধা নাই, কিন্তু আমি, তখন ইব্রাহিমকে বলল নিশ্চয় আমি চলমান, জাহিবুন, আমি চলমান, আমি যাব ইলা রব্বি, আমার রবের দিকে, সায়াহদিন, তিনি আমাকে পথ দেখাবেন। তারাও চ্যালেঞ্জ করলো, ইব্রাহিমও চ্যালেঞ্জ করলো, তোমরা আমার আদর্শকে, অর্থাৎ আল্লাহর দেওয়া আদর্শকে তোমরা জাহিমে ফেলতে চাও, তাহলে ইব্রাহিমও বললেন আমিও চলবো আমার রবের দিকে, তিনি আমাকে সামনে পথ দেখাবেন। তিনি সারেন্ডার করেন নাই।
আর এখানে লিখে রাখছে তারে অগ্নিকুণ্ডে ফেলছে। আমি বললাম না, কোরআনের প্রত্যেকটি শব্দকে অন্ধকার দিয়ে ঢেকে দিয়েছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, সে দোয়া করলো, অর্থাৎ হে আমার রব, আমাকে দাও মিনাস সালিহিন, সৎ কর্মশীলদের মধ্য হতে। হ্যাঁ, আমাকে দাও, হাবলি, আমাকে দাও সন্তান, মিনাস সালিহিন, সৎ কর্মশীলদের মধ্য হতে। ফাবাশশারনাহু, ফলে আমরা তাকে সুসংবাদ দিলাম, বি গুলামিন হালিম, এক পুত্রের দ্বারা, ধৈর্যশীল এক পুত্রের দ্বারা সুসংবাদ দিলাম। ফালাম্মা বালাগা, অতঃপর যখন সে পৌঁছালো, মাআহু আস-সাইয়া, অর্থাৎ একটা উপযুক্ত বয়সে, যখন একটা উপযুক্ত বয়সে সে পৌঁছালো, কলা ইয়া বুনাইয়া, সে বলল, ইব্রাহিম বলল, ওহে আমার পুত্র, ইন্নি আর ফিল মানামি, নিশ্চয় আমি স্বপ্নের মধ্যে দেখছি, আন্নি আযবাহুকা, যে নিশ্চয় আমি তোমাকে জবেহ করছি। ফানজুর, তাই তুমি ভেবে দেখো, ফানজুর নজর বলছে, ফানজুর তাই তুমি চিন্তা ভাবনা করে দেখো, মাজা তর, যে কি তুমি ভাবছো, এই ব্যাপারে তুমি কি ভাবছো, তোমার মতামত দাও। তাহলে এখানে কি বলল, যে যখন ইব্রাহিম দোয়া করলো যে আমাকে সৎকর্মশীলদের মধ্যে থেকে আমাকে একটা সন্তান দেন, ফাবাশশারনাহু, অর্থাৎ এই যে এখানে বলছে যে আসলে বলা হলো না যে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আমাকে দিন সৎকর্মশীলদের মধ্য হতে। তাহলে এখন এখানে যেটুকু খুব চিন্তা করলে বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার পাশে কেউ দাঁড়ানো নাই এবং সে যখন আল্লাহর আদর্শকে তুলে ধরলেন, আল্লাহর সত্য বাণীকে তুলে ধরলেন, তখন প্রত্যেকে সে তাকে ত্যাগ করলো এবং বলল, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো এবং বড় ষড়যন্ত্র করলো। আল্লাহ এই যে এখানে বলে দিলেন, অতঃপর তারা সংকল্প করলো এবং তার বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র করলো। তাহলে এই যে তার আদর্শকে নিক্ষেপ করো, তোমরা বানাও, যে তারা বলল তোমরা বানাও তার জন্য একটি কাঠামো, হ্যাঁ, এবং তাকে নিক্ষেপ করো ফিল জাহিম। তারপরে বলল যে তারা তার বিরুদ্ধে সংকল্প করলো। এখন সে যখন দেখলো তার পাশে কেউ নেই, তখন সে আসলে একজন সাথী চাচ্ছিলেন, যে আল্লাহ তুমি আমাকে একজন মানুষ দাও যে তোমার এই কিতাবের ধারক হবে, যে এই সত্য কথা বলবে। তার মনের একটা স্বপ্ন ছিল, সে বলছে, এরপরই বলছে আল্লাহ, ফাবাশশারনাহু, ফলে অতঃপর আমরা তাকে সুসংবাদ দিলাম এক পুত্রের দ্বারা, ধৈর্যশীল পুত্রের দ্বারা। ফালাম্মা বালাগা, অতঃপর যখন সে পৌঁছালো একটা উপযুক্ত বয়সে, কলা, সে বলল, ইয়া বুনাইয়া ইন্নি আর, নিশ্চয় আমি দেখছি স্বপ্নের মধ্যে, অর্থাৎ এটা তার একটা মনের স্বপ্ন ছিল, যে সে যে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখছে এরকম না। আমরা স্বপ্ন দেখি না, আমাদের একটা ড্রিম থাকে না, আমরা বলি না যে আমার একটা স্বপ্ন আমি বিশাল বড় একটা যদি বাড়ি বানাতে পারতাম, আবার অনেকের স্বপ্ন আমি যদি এই 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 কাজটা করতে পারতাম, হ্যাঁ,
আমাদের স্বপ্ন থাকে, হ্যাঁ আমার বাচ্চাটা যদি এই ইউনিভার্সিটিতে যাইতে পারতো, মানে এরকম, এই যে এগুলোকে স্বপ্ন বলে, ঠিক এরকম একটা স্বপ্ন। সে বলছে যে নিশ্চয় হে আমার পুত্র, নিশ্চয় আমি দেখছি, মানে এটা তার মনের স্বপ্ন, যে আমি দেখছি যে তোমাকে আমি জবে করছি। জবে করছি মানে কি, তোমাকে আল্লাহর পথে, অর্থাৎ তোমাকে, ওই যে আমরা কালকে পড়লাম যে জবে শব্দটা নেগেটিভ পজিটিভ ভাবে তাদেরকে বলল যে তোমরা তাজবাহু বাকারা, জবে করো বাকারা, অর্থাৎ গ্রহণ করো এই আদর্শকে। তাহলে এখানে বলছে, আমি এখানেও পজিটিভলি বলছে যে আমি তোমাকে স্যাক্রিফাইস করতে চাই, তোমাকে যে আমি দেখছি যে তোমাকে আল্লাহর রাস্তায়, তোমাকে মানে যেন তুমি আল্লাহর রাস্তায় এই সত্য বলো, এই সত্য বাণী নিয়ে দাঁড়াও, এই কথাটাই সে বলছে এখানে। ফানজুর, তাই ভেবে দেখো তোমার কি মত, তুমি কি এই পথে অবিচল থাকতে পারবা? এই যে আল্লাহর পথে তোমাকে আমি স্বপ্ন দেখছি যে তুমি এই পথে আল্লাহর সত্যের পথে কাজ করবা, তুমি ভেবে দেখো, এটা তো একটা বিরাট বড় দায়িত্বের কাজ। সো তুমি ভেবে দেখো এটা তোমার পক্ষে সম্ভব কিনা। সে তার সন্তানকে জিজ্ঞেস করলো। কলা, সে বলল, ইয়া আবাতি, হে আমার পিতা, আফ আল, আপনি করুন, মা তু মারু, যা আপনি আদিষ্ট হয়েছেন, যাতে আপনি আদিষ্ট হয়েছেন বা যা নির্দেশ পেয়েছেন। তা যা নির্দেশ পেয়েছেন, এটা তো নির্দেশ পাওয়া মানে কি, এটা আল্লাহ তাআলার তার অন্তরে ওহী হচ্ছে, তার অন্তরে নির্দেশ পাওয়া মানে কি, অন্তরে ওহী হচ্ছে যে আপনি যা, তার অন্তরে যে ইব্রাহিম আলাইহিস সালামের যে অন্তরে এই স্বপ্নটা আসলো, যে তার একটা স্বপ্ন যে সে তার সন্তানকে এই কিতাবের জন্য সামনের সামনের জন্য দাঁড় করাবেন, এটা তো আসলে ওহির মাধ্যমে আসা, সেটা তার অন্তরে এসেছে। ওই যে বলে না আল্লাহ অন্তরে ওহি করে, ওহি তো অন্তরে হয়। তাই আপনি যে ব্যাপারে আসলে আপনার মন চাচ্ছে, আপনার অন্তর যা বলছে, এটাই বলছে যে আপনার অন্তর যা বলছে সেটা আপনি করুন। সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহু, যদি আল্লাহ ইচ্ছে করেন, মিনাস সাবিরিন, অবিচলদের অন্তর্ভুক্ত। অর্থাৎ আপনি আমাকে এই পথে একনিষ্ঠ পাবেন এবং দৃঢ় চিত্ত নিয়ে কাজ করব, অবিচল পাবেন, এটা বলল। কিন্তু বাস্তবিক পক্ষে তাকে জবাই দিছে এরকম কিছু না। ফালাম্মা, অতঃপর যখন, আসলামা, আত্মসমর্পণ করলো উভয়, তার মানে এই আসলামা, আত্মসমর্পণ করলো উভয়, কার কাছে আত্মসমর্পণ করলো, অর্থাৎ তারা তাগুত থেকে সত্যে আত্মসমর্পণ করা, তাগুত থেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, তাগুত থেকে আল্লাহর কিতাবে আত্মসমর্পণ করা। এই আত্মসমর্পণ বলতে এটাই। ফালাম্মা আসলামা, অতঃপর যখন তারা উভয় আত্মসমর্পণ করলো, আসলামা করলো, তখন কি, ওয়াতাল্লাহু লিল জাবিন, তাকে তাকে সে শায়িত করলো কপালের উপর, অর্থাৎ তাকে সে শায়িত করলো কপালের উপর। হ্যাঁ, তার বা তার কপালের উপরই ধরেন, তাহলে এখানে লিখেছে ওটা। তাহলে তাকে সে শায়িত করলো, তাহলে তাকে শায়িত করলো কি, এই শায়িত মানে কি, অর্থাৎ তাকে এই আল্লাহর কিতাবের ভিতরেই, তাকে এই শায়িত বলতে বোঝাচ্ছে যে এই আল্লাহর কিতাবের মধ্যেই তাকে সে নিবেদিত হলো। এখানে শায়িত বললে তাকে শোয়ায়া আপনার জবাই দিতেছে এরকম কিছু বোঝাচ্ছে না এখানে। ওয়ানাদাইনাহু, এবং আমরা তাকে আওয়াজ দিলাম, ডাক দিলাম, আন ইয়া ইব্রাহিম, যে হে ইব্রাহিম,
কদ সদ্দাক্তা রুইয়া, নিশ্চয় তুমি তোমার স্বপ্নকে সত্য করেছ। অর্থাৎ এই রুইয়া মানে তোমার স্বপ্নকে সত্য করেছ, অর্থাৎ তোমাকে যে আমি ওহী করেছিলাম, অর্থাৎ তোমার অন্তরে যে একটা দৃঢ়তা দিয়েছিলাম, যে যখন তুমি তোমার কাছে কাউকে পাও নাই, তখন তোমার অন্তরে তুমি চেয়েছিলা যে আমাকে একজন আহ একজন একজন বিশ্বাসী মানুষ দিন, যে আপনার এই কিতাব মেনে নিবে। ফাবাশশারনাহু, অতঃপর আমি তাকে সুসংবাদ দিলাম একজন সন্তান দ্বারা। তাহলে এই সন্তান কি তার জীবনের স্বপ্ন, যে তাকে কিভাবে কিতাবের দিকে করা যায়। এখন তার সন্তানকে সে জিজ্ঞেস করলো, তুমি কি এই পথে অবিচল থাকতে পারবা? কারণ আপনার কাউকে তো ধরে বেঁধে এই জায়গায় আনা যায় না। আমরা আমাদের সন্তানদেরকে ধরে বেঁধে এই কিতাবের মধ্যে আনতে পারবো? নাকি আমরা জাস্ট বলতে পারি, বাবা কিতাব এই, তোমরা পড়ে দেখো। এখানে তারা যখন নিজের ইচ্ছায় এখানে নিজেকে আত্মসমর্পণ করবে, তখনই সে আলোর পথ পাবে। ঠিক এই সিচুয়েশনটা এখানে বোঝানো হচ্ছে। ফালাম্মা আসলামা, যখন তারা নিজেরাই নিজেদেরকে মানে আত্মসমর্পণ করলো এই কিতাবে, নিজের ইচ্ছাকে বিকিয়ে দিল এই কিতাবে, তখনই তাকে শায়িত করলেন তার কপালে, অর্থাৎ তাকে এই কিতাবের মধ্যে আল্লাহ নিলেন। এটাই বোঝা যাচ্ছে এখানে। তারপরে বললেন কি আল্লাহ, যে বললেন যে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য করে দেখিয়েছো। অর্থাৎ এটা তার অন্তরের কথা, এটা রিয়েলি সে ওই যে জবাই করে ওইটা না, সে অন্তরের স্বপ্নটাকে বাস্তবায়ন করে দেখিয়েছ। ইন্না কাজালিকা, নিশ্চয় আমরা এভাবেই, নাজ্জিল মুহসিনিন, প্রতিফল দেই সৎকর্মশীলদের। ইন্না হাজা লাহুয়া আল বালাউ আল মুবিন, যে নিশ্চয় এটা অবশ্যই তার জন্য একটি সুস্পষ্ট পরীক্ষা ছিল, মুবিন। তাহলে এই পরীক্ষা মানে কি? আল্লাহ তাআলা পরীক্ষা বলতে কি, একটা কষ্টের মধ্যে অবিচল থাকা, একটা বিষয়কে আল্লাহ বললেন না যে আমাদেরকে সব বিষয়গুলো চিন্তা করতে হবে। আল্লাহ বললেন না কোরআনে যে আমি তোমরা ঈমান আনবা বললেই কি আমি তোমাদেরকে ছেড়ে দেব? আমি তোমাদেরকে পরীক্ষা করব না? তারপরে আল্লাহ বললেন আমি তোমাদের জান মাল ইত্যাদি কত কিছু দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের ক্ষয় ক্ষতি সবকিছু দিয়ে পরীক্ষা করব। তো এই যে মানুষের একটা সত্যের পথে সংগ্রাম, এটাতে একটা বিশাল বড় একটা জার্নি, এবং এই জার্নিতে বহু কষ্ট ত্যাগ তিতিক্ষা করতে হয়। তাহলে এই কথাটাই আল্লাহ বলছেন যে এটা ছিল একটা সুস্পষ্ট জার্নি, বড় একটা কঠিন জার্নি। অফাদাইনাহু, অতঃপর এবং আর আমরা মুক্ত করলাম, বিজিবহিন, কোরবান অর্থাৎ জবার মাধ্যমে। এখানে লিখছে কোরবানির বিনিময় লিখছে, মানে জবার মাধ্যমে আমরা মুক্ত করলাম, বিজিবহিন আজিম, অর্থাৎ বড় কোরবানির বিনিময়। তা এখানে বলছে বড় জবাইয়ের বিনিময়, বড় জবাই দ্বারা। তার মানে কি, বড় স্যাক্রিফাইসের মাধ্যমে আমরা তাদেরকে মুক্ত করলাম। তার মানে এই জার্নিটা অত্যন্ত কঠিন জার্নি ছিল। সারা পৃথিবীর মানুষ একদিকে, সারা তাগুত একদিকে দাঁড়ানো এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এবং তার বলতেছে যে বানাও তা এমন শক্ত প্রাচীর, এবং তার আদর্শকে নিক্ষেপ করো আগুনে, তাকে নিক্ষেপ করো আগুনে না।
তার আদর্শকে নিক্ষেপ করো, সে যা বলছে তার আদর্শকে নিক্ষেপ করো। এই জন্য আল্লাহ বলছে কোরআন নিয়ে ভাবো, চিন্তা করো। আমরা তো খালি পড়ে গেছি তাকে নিক্ষেপ করো, তাকে নিক্ষেপ, ভাবি নাই তো, চিন্তা তো করি নাই, ওই জন্য বলছি তাকে নিক্ষেপ করো, যা লিখছে তাই। কিন্তু বলা হচ্ছে যে তার আদর্শের বিরুদ্ধে তৈরি করো কাঠামো এবং তার আদর্শকে নিক্ষেপ করো জাহিমে। এবং তারা বড় ষড়যন্ত্র করলো। এখন এখানে বলছে যে আমরা মুক্ত করলাম ফাদাইনাহু, আমরা তাকে মুক্ত করলাম বিজিবহিন আজিম, বড় বড় জবাই দ্বারা, অর্থাৎ বড় জবাই দ্বারা, অর্থাৎ বড় আত্মত্যাগের মাধ্যমে। একটি বড় আত্মত্যাগের মাধ্যমে আমরা তাদেরকে মুক্ত করলাম। ওয়াতারাকনা আলাইহি, এবং আমরা এই যে তারাকা মানে কি, ছেড়ে দেওয়া বা আমরা ছেড়ে দিলাম, যে আমরা ছেড়ে দিলাম আলাইহি, তার উপরই ফিল আখিরিন, পরবর্তীদেরকে। অর্থাৎ আমরা ছেড়ে দিলাম তার উপরই, অর্থাৎ এই যে সে যেই পথ, যে আদর্শে আছে, যে তার উপর পরবর্তীদের মধ্যে, মানে অর্থাৎ এই আদর্শই চালু রাখলাম, এই আদর্শেই আমরা মুক্তি দিলাম তাদের বড় স্যাক্রিফাইসের, আত্মত্যাগের মাধ্যমে। এবং আমরা প্রচলিত রাখলাম, অর্থাৎ আমরা ছেড়ে দিলাম, তারাকা আমরা ছেড়ে দিলাম বা আমরা প্রচলিত রাখলাম, আমরা রাখলাম কি আলাইহি, তার উপর, অর্থাৎ এই তার আত্মত্যাগের উপর, তার মানে তার আদর্শের উপর, ফিল আখিরিন, পরবর্তীদের মধ্যে। সালামুন আলা ইব্রাহিম, অর্থাৎ নিরাপত্তা ইব্রাহিমের উপর। কাযালিকা নাজ্জিল মুহসিনিন, এরূপেই আমরা প্রতিফল দেই উত্তম কর্মশীলদের। এরপর বলা হচ্ছে ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয় সে ছিল আমার বান্দাদের মধ্য হতে মোমেন, অর্থাৎ তাদের মোমেনদের অন্তর্ভুক্ত। অবাশারনাহু বি ইসহাকা নাবিয়িনা মিনাস সালিহিন, এবং আমরা তাকে সুসংবাদ দিলাম ইসহাক দ্বারা, বি ইসহাকা, ইসহাক দ্বারা, নাবিয়িনা, একজন নবী হিসাবে, মিনাস সালিহিন, সে ছিল মানে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। অর্থাৎ সৎকর্মশীল বলতে যারা সংশোধন করে, সংশোধনীদের, যারা নিজেদেরকে সংশোধন করে, তাদের অন্তর্ভুক্ত ছিল এই ইসহাক। অবারাকনা আলাইহি, আমরা কল্যাণ দিয়েছিলাম তার উপর, ওয়ালা ইসহাক, এবং ইসহাকের উপর। অমিন যুররিয়াতিহিমা, এবং তাদের দুজনের বংশধরদের উপর, মহসিনুন অজালিমুন, অর্থাৎ মহসিনুন হবে, অর্থাৎ উত্তম কর্মশীল হবে, আর কেউ হবে জালেম। লিনাফসিহি মুবিন, এবং তার নিজের উপর সুস্পষ্ট, অর্থাৎ তার নিজের উপর যে এই যে তাকে যে কল্যাণের উপরে তিনি দিয়েছেন, এবং ইসহাককে যে কল্যাণের উপরে দিয়েছেন, এবং তাদের এই দুজন বংশধরদের মধ্য থেকে কেউ হবে উত্তম কর্মশীল, কেউ হবে জালেম। নিজের উপর সুস্পষ্ট জুলুমকারী হবে। জালিমুল লিনাফসিহি মুবিন, সুস্পষ্ট জুলুমকারী। এইটুকি আমাদের এইটুকি। এরপরে আমরা একটু যাব সূরা ইব্রাহিমের কয়েকটা আয়াত।
সময় আছে, আমরা আর একটু পড়ি। আহ আপনারা দেখেন 35 থেকে সূরা ইব্রাহিম 14 সূরা নাম্বার 14 আর আয়াত নম্বর 35। এখানে কয়েকটা জিনিস এই জন্য আমি পড়তে চাইলাম। কয়েকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, যে জিনিসগুলো আপনারা আরো পরিষ্কার ধরতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। 35 পড়ছে, ওয়াইজ কলা ইব্রাহিম, আর যখন ইব্রাহিম বলেছিল, রব্বি ইজআল, হে আমার রব, বানাও বানাও তুমি বানাও, হাজাল বালাদা, হাজাল বালাদা আমিনান, এই নগরীকে নিরাপদ, এই নগরীকে নিরাপদ বানাও। তাহলে এই যে বালাদান, এই বালাদানটা কি নগর? এই নগরকে নিরাপদ বানাও বলতে কি, আপনারা যদি 9-12 সূরা ফজর 89 9 থেকে 12 পড়েন, 89 যান, একটু বালাদটা দেখেন। ভাবি 9 থেকে কত? 9 থেকে 12 দেখেন, এখানে কি বলছে 9, এই যে এখানে বলা হয়েছে, আচ্ছা, আলাম তারা কাইফা ফালা, একটু উপর থেকে পড়তেছে, আলাম তারা কাইফা ফালা রাব্বুকা বিআদ, তুমি কি দেখো নাই যে কেমন তোমার রব করেছেন আদের সাথে, ইরামা জাতিল ইমাদ, এবং এরামের স্তম্ভের অধিকারী, অর্থাৎ অহংকারী। এটা বলা হচ্ছে যে এরা আহ অহংকারী যারা, আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, আর তারা যারা আল্লাহ সৃষ্টি করেন নাই, অর্থাৎ সৃষ্টি করা হয় নাই, মিসলুহা তার সমতুল্য, ফিল বিলাদ, এই ফিল বিলাদ। এখন দেখেন এরপরে কি বলছে, অসামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, হ্যাঁ, যে এই যে সামুদ, যারা জাবুর অর্থাৎ খোদাই করত, এই খোদাই করত কি, আস সখরা পাথর খোদাই করত, বিল ওয়াদ উপত্যকায়, ওয়াফির আওনা জিল আওতাদ, এবং তারা ছিল কি, ফেরাউনের কথা বলা হচ্ছে, ফেরাউন অফির আওনা, আর ফেরাউন জিল আওতাদ, সে ছিল অধিপতি লৌহ শলাকার, অর্থাৎ লৌহ শলাকা তার একটা উপাধি দিয়েছে। আল্লাযীনা তাগাও, তারা সীমা লঙ্ঘন করেছিল, যারা সীমা লঙ্ঘন করেছিল, আল্লাযীনা তাগাও ফিল বিলাদ, বিলাদের মধ্যে, যারা সীমা লঙ্ঘন করেছিল বিলাদের মধ্যে। তার মানে কি, এই বিলাদ মানে কি, যারা সীমা লঙ্ঘন করেছিল বিলাদের মধ্যে, তার মানে এই কিতাব। তারপর দেখেন পরের একটা, ফা আকসারু ফি হাল ফাসাদ, অতঃপর তারা বৃদ্ধি করেছিল, আকসারা মানে কাসারা শব্দ থেকে আকসারু মানে অধিক, কাসারা মানে অনেক, আকসারু আকসারু মানে অনেক অনেক, তাহলে আকসারু ফি হাল ফাসাদ, তারা এই ফিহা অর্থাৎ এই বিলাদের মধ্যে বিপর্যয় সৃষ্টি করেছিল, অনেক অনেক বিপর্যয় সৃষ্টি করেছিল।
ফাসাব্বা আলাইহিম, অতঃপর আঘাত করলেন তাদের উপর, রব্বুকা, তাদের রব, সাউতা আযাব, অর্থাৎ আহ, চাবুকের চাবুকের আযাব, চাবুকের আযাব। তাহলে এখান থেকে আমি শুধু আপনাদেরকে দেখাইতাম যে এখান থেকে কি এই বিলাদ কি স্পষ্ট না? এই যে বিলাদ, বালাদ, বিলাদ, তাহলে এখানে কি বললো, যে বলতেছে যে আল্লাতি, আর এমন যা ছিল, লাম ইখলাক, সৃষ্টি করা হয় না, মিসলুহা ফিল বিলাদ, তার সমতুল্য, সমতুল্য ফিল বিলাদ, অর্থাৎ এই এই যে বিলাদ মানে এই কি তার সমতুল্য কোনো সৃষ্টি করা হয়নি, এই কিতাবকে বোঝানো হয়েছে। অসামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, তারা এই সামুদ জাতীয় কি করত, উপত্যকায় খোদাই করত, অর্থাৎ কিতাবে খোদাই করত। পাঁচ উপত্যকা, এখন আমি আপনাদেরকে উপত্যকা দেখাবো একটু পরে। আচ্ছা, অফির আওনা জিল আওতাদ, ফেরাউন কি করত, যে ছিল লৌহ শলাকার, সে কি করত, আল্লাযীনা তাগাও, যারা সীমা লঙ্ঘন করত। তাহলে এই যে সামুদ জাতীয় সীমা লঙ্ঘন করত, আদ জাতি সীমা লঙ্ঘন করত, ফিরআউন জাতি সীমা লঙ্ঘন করত কিসে, আল্লাযীনা তাগাও ফিল বিলাদ, বিলাদের মধ্যে। তাহলে এই বিলাদ কি, বিলাদ কিতাব, আল্লাহর কিতাবের সাথে আল্লাহর আদর্শের বাহিরে তারা আদর্শ তৈরি করত। খোদাই করা মানে কি, আল্লাহর আদর্শের বাইরে তারা তারা তাগুদের পথ রাস্তা তৈরি করত, তারা মিথ্যা রচনা করত। ফাআকসারু ফিহাল ফাসাদ, তারা বৃদ্ধি করেছিল অনেক তার মধ্যে বিপর্যয়, ফিহা অর্থাৎ এই বিলাদের মধ্যে, তার মানে কিতাবের মধ্যে, আল্লাহর দ্বীনের মধ্যে তারা বিপর্যয় সৃষ্টি করেছিল। ফাসাব্বা আলাইহিম রব্বুকা সাউতা আযাব, অতঃপর আঘাত করলেন তাদের উপরে তাদের রবের চাবুকের আযাব। তাহলে এখান থেকে দেখলেন যে বিলাদটা কি, তারা ফাসাদ করত কোথায়, বিলাদে। তাগাও, তাগাও, এই যে তাগাও মানে কি, তাগাও মানে কি, সীমা লঙ্ঘন করা, সীমা লঙ্ঘন করা। তাই সীমা লঙ্ঘন করতে কি, সীমা লঙ্ঘন তো কিতাবের কথাই বলা হচ্ছে, ফিল বিলাদ, স্পষ্ট আয়াত। এই জন্যই আল্লাহ বারবার বলছেন যে আমি কোরআনকে বিশদ ব্যাখ্যা করেছি, আমি কোরআনকে বাইয়িনা করে দিয়েছি, তাউইল করে দিয়েছি, ব্যাখ্যা করে দিয়েছি, তাফসির করে দিয়েছি। আল্লাহ বারবার বলছেন ইউ বাইয়িনা, আমি আমি তাহলে এই যে আল্লাহ যে বলছেন, কোরআনকে তো আসলে উনি ব্যাখ্যা করে দিয়েছেন, তাফসির করে দিয়েছেন, কারণ এই যে বিলাদকে স্পষ্ট করেছেন। তাহলে বিলাদ বলতে সেই আমরা তো মক্কা নগর লিখে রাখছি। তাহলে এখানে কি বললো, ইজ কলা ইব্রাহিম, ইব্রাহিম যখন বলেছিল, রব্বি ইজআল, হে আমার রব বানাও, হাজাল বালাদা, এই হাজাল বালাদা আমিনান, অর্থাৎ এই এই নগরীকে নিরাপদ। তাহলে আল্লাহ আবার বললেন না যে বাইত, বাইত, আমার বাইতে যে প্রবেশ করবে, অমান দাখালাহু আমিনান, যে আমার বাইতে প্রবেশ করবে সে হবে নিরাপদ। তাহলে এই বালাদ অর্থাৎ এই কিতাব, এই কিতাবকে তুমি বানাও, হাজাল বালাদা, এই কিতাবকে বানাও নিরাপদ, অর্থাৎ এই কিতাবের মধ্যে নিরাপত্তা, অর্থাৎ শয়তান প্রবেশ করতে পারবে না, সব দিক থেকে নিরাপত্তা। ওয়াজুবনি, ওয়াজ নুবনি, আমাকে দূরে রাখো, অবানিয়া, আমার সন্তানদেরকে দূরে রাখো, আন নাবুদা আস আল আসনাম, যে আমরা ইবাদত করি, যাতে আমরা ইবাদত করি না এই মূর্তিদের, এই মূর্তিদের। এখন দেখেন, এই মূর্তি বলতে কি, এই মূর্তি পাথরের মূর্তি, এই কাঠের মূর্তি, নাকি মানুষের বানানো মূর্তি, নাকি এটা মানুষ মূর্তিকে বলা হয়েছে?
এটা মানুষ মূর্তি। মানুষকে মূর্তি হিসাবে অভিহিত করেছেন আল্লাহ। পরের আয়াতই দেখেন ক্লিয়ার। এই জন্যই বলছে আল্লাহ যে আমি তাফসির করে দিয়েছি কোরআন, শুধু আমাদের চিন্তার অভাব। পরের আয়াতই ক্লিয়ার করেছেন যে এখানে বলছে কি, এই ইব্রাহিম বলল, হে আমার রব, বানাও হাজাল বালাদাল আমিনা, এই কিতাবকে নিরাপদ, অর্থাৎ তোমার আদর্শকে নিরাপদ রাখো এবং আমাকে দূরে রাখো, আমার সন্তানদেরকে দূরে রাখো, যেন আমরা ইবাদত করি না যেন এই মূর্তিদের, তার মানে মানুষরূপী মূর্তি। রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, যে হে আমার রব, নিশ্চয়ই তারা, এ দেখেন ইন্নাহুন্না, নিশ্চয়ই তারা বিভ্রান্ত করেছে মানুষের মধ্য থেকে অনেককে। তাহলে মূর্তি আবার বিভ্রান্ত করে কেমনে? মূর্তি কি বিভ্রান্ত করতে পারে, নাকি মানুষ বিভ্রান্ত করে মূর্তির কাছে নেয়? একটা ধরেন মূর্তি, এই মূর্তিটা, কথাটা তো আমাদের বুঝতে হবে, এই মূর্তিটা বানাইছে কেউ, তো বানায় সে মূর্তিটারে পূজা করে, ধরেন মানে বুঝাবার জন্য বলছি, ধরেন পূজা করে সেটারে। এখন ও কি ওরে নিচে, ও ওই মূর্তি কি বলছে আমার কাছে আসো, নাকি ও কনভিন্স হয়েছে, ওর অন্তরের মধ্যে শয়তান প্রতারণা দিয়েছে যারা, তারপরে সে মূর্তির কাছে যায়, তাই না? তাহলে প্রতারণা দেয় কারা, বিভ্রান্ত করে কারা? মানুষ, শয়তান রূপী মানুষ। তাইলে আল্লাহ এই শয়তান রূপী মানুষদেরকে বলছেন, এই মূর্তিগুলো থেকে আল্লাহ তুমি আমাকে দূরে রাখো, আমার সন্তানদেরকে দূরে রাখো, যেন আমরা এই মূর্তিগুলোর, এরপরে এক্সপ্লেন করে দিয়েছেন পুরা আয়াতটা, এর বোধটা, এর পরের আয়াতি বোধটা পরিষ্কার। রব্বি ইন্নাহুন্না, হে আমার রব, নিশ্চয়ই তারা, আদুলালনা কাসীরাম মিনান নাস, মানুষের মধ্য থেকে অনেককে বিভ্রান্ত করেছে। তাহলে বিভ্রান্ত কি মূর্তি করতে পারে, না মানুষ করতে পারে? তারপরে দেখেন কি বলছে, ফামান তাবিয়ানি, সুতরাং যে আমার অনুসরণ করবে, ফাইন্নাহু মিন্নি, অতঃপর সে হবে আমার অন্তর্ভুক্ত। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, সুতরাং যে আমার অনুসরণ করবে, অর্থাৎ আমার অনুসরণ করতে বলতে কি তার পার্সনকে অনুসরণ করতে বলছে, না তার উপরে যে আল্লাহর ওহী কিতাবকে অনুসরণ করতে বলছে। তাহলে যে আমার অনুসরণ করবে, অর্থাৎ আমাকে যে আল্লাহ সত্য চিনিয়েছেন সেই সত্যের রাস্তা যে অনুসরণ করবে, ফাইন্নাহু মিন্নি, অতঃপর সেই হবে আমার অন্তর্ভুক্ত, অর্থাৎ সেই হবে আমার সত্যবাদীদের অন্তর্ভুক্ত, সেই হবে কিতাবের অন্তর্ভুক্ত। এখন এই আয়াতটা দিয়ে ওই যে আতিউর আল্লাহ আতিউর রাসুল, এই আয়াতের মতো সিমিলার আয়াত, এটা সিমিলার আয়াত। ওই আয়াতের আগে পিছে কিছু পড়ে নাই, বুঝাই দিছে যে আল্লাহ বলছে যে আল্লাহকে অনুসরণ করো, রাসুলকে অনুসরণ করো। রাসুলকে অনুসরণ করো মানে আল্লাহকে অনুসরণ করো, রাসুলকে, অর্থাৎ আল্লাহকে অনুসরণ করাই রাসুলকে অনুসরণ করা। এই কথাটাই এখানে বলছে যে, আর ওইটারে বানায় দিছে মানে আল্লাহকে অনুসরণ করো মানে কিতাব অনুসরণ করো, রাসুলকে অনুসরণ করো মানে হাদিস অনুসরণ করো। তাই তো দুইটা হয়ে গেল। তাহলে তো আল্লাহ একবারও বলে দিত যে আমারে অনুসরণ করিয়া বাকি আর একটা কিতাব আছে হাদিস, ওইটারে অনুসরণ করবা, এটা বলে দিলে হইতো না? তাহলে বলে দেন নাই কেন? বারবার কেন বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কেন বললেন? তাহলে তো বলতে পারতেন যে তোমরা আলাদা রাসূলকে ফলো করো মানে আলাদা হাদিস ফলো করো। এই অন্ধরা আর কত অন্ধ থাকবে?
এখনো হাদিস ছাড়তে পারবে না। যেই হাদিস 22 বছর চর্চা করলাম, সেই হাদিস ইনস্ট্যান্ট কোরআন পড়ার সাথে সাথে আমি ছুঁড়ে ফেলে দিছি। কোরআন যখন আমি মানে গবেষণা করে পড়া গেছে, কিচ্ছু মিলে না কোরআনের সাথে, তখনই আমি বুঝে গেছি যে এই হাদিস তো মিথ্যা, আমাদেরকে তো শয়তানের পথে পরিচালিত করা হয়েছে। আমি প্রত্যেক মানুষের ডোরে ডোরে নক করছি, ভাই ওয়েক আপ, বোনরা ওয়েক আপ, প্লিজ ওয়েক আপ হন। আপনারা নিজেদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েন না, আপনারা সতর্ক হন, কোরআন পড়েন, কোরআন মানেন। তারা মনে করলো ওই ইব্রাহিম আলাইহিসসালামের এই যে কথা বললাম, একই ঘটনা ঘটে সব জায়গায়, তারা সব আমাকে প্রত্যাখ্যান করে দেওয়া মানে কি আল্লাহর কিতাবকে প্রত্যাখ্যান করলো। আমাকে প্রত্যাখ্যান করা মানে কি আল্লাহর কিতাবে প্রত্যাখ্যান করলো। তারা তাগুত কি বেছে নিল। তাহলে এই কথাটা এখানে বলা হচ্ছে, ফামান তাবিয়ানি, সুতরাং আমার যে অনুসরণ করবে, ফাইন্নাহু মিন্নি, তবে নিশ্চয় সে হবে আমার অন্তর্ভুক্ত। ওই আতিউর আল্লাহ আতিউর রাসূলের মতোই এই আয়াতটা। ওমান আসওয়ানি, আর যে আমার অবাধ্য হবে, অর্থাৎ যে আমার অবাধ্য হওয়া মানে কি যে কিতাবের অবাধ্য হবে, ফাইন্নাকা, অতঃপর নিশ্চয় তুমি গফুরুর রাহিম, তুমি ক্ষমাশীল অশেষ মেহেরবান। অর্থাৎ এটা সে বলল যে এটা তোমারই ব্যাপার, তুমি তাকে পথে আনতেও পারো, আবার তুমি ছেড়েও দিতে পারো, পথ থেকে ছেড়েও দিতে পারো, সেটা তোমার ব্যাপার। রব্বানা ইন্নী আসকান্তু, হে আমাদের রব, নিশ্চয় আমি বসবাস করিয়েছি, মিন যুররিয়াতি, আমার বংশধরদেরকে, অর্থাৎ আমার জুরিয়া মানে কি আমার যে বংশধর তাদেরকে, বিওয়াদিন মানে আমার অনুসারীদেরকে আমি বসবাস করিয়েছি, আমার অনুসারীদেরকে। অর্থাৎ আমার অনুসারী বলতে কি, এই বংশধর বলতে আপনি বংশধর বলতে এখন যদি বলেন যে তার ছেলে মেয়ে উপত্যকায় রাখিয়েছে, ওই ঘটনা দিয়ে যদি বুঝেন যে ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে একটু বড় হয়েছে, পরে মক্কাতে রেখে আসছে, এই উপত্যকা বলতে মক্কায় রেখে আসছে, হাজেরা সাফা মারোয়া দৌড়াইছে। সাফা মারোয়া কি বলেন? সাফা মারোয়া কি? সাফা মারোয়া কিতাব, সাফা মারোয়া কিতাবকে বলা হয়েছে, সাফা মারোয়া কোনো পাহাড়কে বলা হয়নি। তা এখন এই জুরিয়াতি অর্থাৎ আমার যারা অনুসারী, জুরিয়াতি বলতে বংশধর, তা বংশ বলতে কি ইব্রাহিমের এই যে আদম আলাইহিস সালামের কে যে কিতাব দিছে, সেই কিতাব যারা বংশ সে তারাই সিলসিলা। নুহুর কিতাব বলছে না যে নুহু তার ইব্রাহিম নুহুর পথে অবলম্বন করেছে, তাহলে আমার বংশধর কি আমার সিলসিলা, অর্থাৎ এই সিলসিলা এই কিতাবের যারা অনুসারী, আমরা বসবাস করিয়েছি মিন যুররিয়াতি আমার বংশধরদের থেকে, বিওয়াদিন উপত্যকায়, গায়রি জি জারইন ইনদা বাইতিকাল আল মাহরুম আল মুহাররম। তাহলে বলছে কি যে হে আমার রব, নিশ্চয় আমরা বসবাস করিয়েছি আমার বংশধরদের থেকে উপত্যকায়। এখন উপত্যকা আসেন দেখি কি বলছে। উপত্যকা কি কোনো এই মক্কার এই সাফা মারোয়ায় হাজেরাকে রাখে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম, সেই উপত্যকা নাকি কোরআন? আল্লাহ উপত্যকা কাকে বুঝাইছে একটু আসেন কোরআন দিয়ে বুঝি, ওই তাগুত বাদ দিয়ে কোরআন দিয়ে বোঝেন। আসেন উপত্যকা কি দেখেন। এই যে দেখেন, আবার আসেন সূরা ফজরে 89 পড়েন, এই যে ইসের কি বলে 9 থেকে পড়েন, আল্লাতি লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, যে এমন যে আল্লাতি যা ছিল যা আল্লাহ সৃষ্টি করেন নাই তার সমতুল্য ফিল বিলাদ,
মানে কোনো আদর্শ, তিনি তার সমতুল্য কোনো আদর্শ সৃষ্টি করেননি। সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, তাহলে আর সামুদ কি করত? যারা জাবুর কাটতো, জাবুর, জাবুস সখরা, হ্যাঁ, যারা জাবুর কাটতো কি পাথরে, তারা পাথরে জাবুর, পাথর পাথর জাবুর করতো না, খোদাই করেছিল কি পাথর উপত্যকায়। তাহলে এই উপত্যকা কি? এই উপত্যকা হচ্ছে আল্লাহ দিন, এই উপত্যকা আল্লাহর কিতাব। তাহলে এই তারা পাথর কাটতো আল্লাহর দিনে, তারা এই সামুদ জাতি পাথর খোদাই করা মানে কি আল্লাহর কিতাবে, আল্লাহর কিতাবে তারা কি করত? তারা তাগুদ সৃষ্টি করত, খোদাই করত, ওই যে তারা রচনা করে মিথ্যা, এরকম। তাহলে এখানে দেখেন, আবার আসেন, তারপরে আল্লাহ বলছে এই খোদাই করত বিল ওয়াদ, উপত্যকায়। এরপরে বলল আফির আওনা জিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। এখন উপত্যকা আর বিলাদ স্পষ্ট কিনা আপনাদের কাছে? তাহলে এখানে বললো কি যে রব্বানা ইন্নি, হে আমাদের রব, নিশ্চয়ই আমি আসকান্তু বসবাস করিয়েছি, মিন যুররিয়াতি, অর্থাৎ আমার অনুসারীদের থেকে, যারা কিতাবের অনুসরণ করবে, যারা সত্যের পথে থাকবে, তাদের উপত্যকায়, অর্থাৎ এই কিতাবে। গয়রি জি জার ইন ইনদা বাইতিকা আল মাহরুম, অর্থাৎ তোমার সম্মানিত কিতাবের কাছে, যে তোমার সম্মানিত কিতাবের কাছে, অর্থাৎ তোমার সম্মানিত কিতাবের, এটা কি হবে? আচ্ছা, গয়রা উপত্যকা, আচ্ছা গয়রা জি, আচ্ছা গয়রা জি, আচ্ছা তোমার সম্মানিত কিতাবের যেটা চাষাবাদ যোগ্য নয়, অর্থাৎ ফসল ফসল আসে না, এরকম কিতাবের, আমি অনুবাদটা ঠিক মতো পড়তে পারতেছি না, দাঁড়ান একটু দেখে নেই। ভাবি, দাঁড়ান, আগের বার আপনিই করছিলেন যে হে আমাদের প্রতিপালক, আমি আমার সন্তানকে আপনার পবিত্র জীবন নীতিতে নিকট আর কি ফসলহীন ওই জায়গায় আর কি করছিলেন, জনাবাদ স্থানে আবাদ করেছি, হে আমাদের প্রতিপালক, যাতে তারা কিতাবের বুঝ কায়েম রাখে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই না, আমি ওয়ার্ড ফর ওয়ার্ড মিনিংটা আর কি দেখতে চাইতেছি, আর একটা কোরআনে যাইতেছি। আচ্ছা, এখানে বলছে যে নিশ্চয় আমি আমার কিছু বংশধরকে ফসলি নয় এমন উপত্যকায় আপনার সম্মানিত ঘরের কাছে বসবাস করিয়েছি। আচ্ছা, ফসলি নয় এমন উপত্যকায়, তাহলে এটা নেগেটিভ সেন্সে আসছে, নেগেটিভ সেন্স আসছে যে এমন একটা উপত্যকায় ফসলি নয়, এই এইবার মাথায় আসছে, এবার মাথায় আসছে, মানে এগুলি খুব নিরিবিলি পড়তে হয়, আসলে একটু যদি হয়ে যায় তাহলে জিনিসটা বোঝা যায় না। অর্থাৎ সে বলতেছিল যে হে আমাদের রব, নিশ্চয়ই আমি আমার কিছু বংশধরকে ফসলি নয় এমন উপত্যকায়, অর্থাৎ ফসল নাই এমন একটা জায়গায় বসালাম, এমন একটা উপত্যকায় বসালাম, যা আপনার সম্মানিত ঘরের কাছে বসবাস করিয়েছি। অর্থাৎ অর্থাৎ এই যে বাইত, আল্লাহর যে বাইত, জীবন নীতি, সেটা ফসল নাই। আচ্ছা, উপত্যকা, এখানে ফসল নাই, অর্থাৎ এখানে ফসল জন্মায় নেই। যে ফসল হয় কখন? যেটা আবাদ হয়, কিন্তু আবাদ নাই, আবাদ নাই এমন একটা জায়গায়, সে বলল যে এমন একটা জায়গায় বসেছে যেখানে আবাদ নাই, যেখানে ফসল নাই, সেরকম একটা জায়গায় বসিয়েছি। তাহলে মানে এই তারা আবাদ করবে, তারা আবাদ করবে।
তাহলে এটা আরো ভালো করে আপনারা পড়ে দেখবেন, এই আয়াতটা ভালো করে পড়ে দেখবেন। তারপরে সে বলল কি, রব্বানা লিউকিমুনা সালাতা, হে আমাদের রব, যে যেন এজন্য যে কায়েম করবে আর সালাতা, অর্থাৎ সালাত। তাহলে এই সালাত মানে কি? এই সালাত কি? ওহির ওহির যে অনুশীলন, অনুসরণ বা সত্যকে প্রতিষ্ঠা করা, প্রত্যেকটি আসে। ওহির অনুশীলন ছাড়া, অনুসরণ ছাড়া বা সত্যকে প্রতিষ্ঠা, প্রত্যেকটি পড়ে এটার মধ্যে। তাহলে তারা কায়েম করবে, কি কায়েম করবে? সত্য, আল্লাহর সত্য কায়েম করবে, এবং তারা ওহির সাথে অর্থাৎ এই কিতাবের সাথে নিজেদেরকে সংযুক্ত রাখবে, আর এটার অনুসরণ করবে, আল্লাহর দিক নির্দেশনা, যেটা আদেশ করেছেন, যেটা নিষেধ করেছেন। যেটা আদেশ করেছেন সেটা মানবে, যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকবে। তাহলে এইটাই যে যেন তারা, এই জন্য যে তারা কায়েম করবে সালাত, আর এখানে লিখে রাখছে তারা কায়েম করবে নামাজ। ফাজ আল আফইদাতাম মিনান নাস, অতএব বানাও আফইদাতাম মিনান নাস, মানুষের অন্তরসমূহ, তাহ উই ইলাইহিম, তাদের দিকে, অর্থাৎ তাদের দিকে অনুরক্ত, অর্থাৎ যারা এই কিতাবের, আল্লাহ উনি দোয়া করলেন যে হে রব, আমরা এমন একটা উপত্যকায় আমাদের বংশধরকে, অনুসারীদেরকে বসিয়েছি যেখানে কোনো ফসল নেই, যেখানে কোনো ফসল নেই। তাহলে এমন একটা এখানে বানিয়েছে যে, আর এই জন্য আরো দোয়া করলেন যেন কায়েম করবে, তারা কায়েম করবে কি? সালাত, এই ওহির অনুশীলন, অনুসরণ এবং আল্লাহর এই সত্য প্রতিষ্ঠা তারা করবে। তারপরে কি বললেন? যে মানুষের অন্তর সমূহ তুমি তাদের দিকে অনুরক্ত করে দাও, যেন মানুষের অন্তরগুলো সেই কিতাবের দিকে ঝুঁকে। ওয়ারজুকহুম, এবং তাদেরকে রিজেক দাও, মিনাস সামারাতি, ফলমূল থেকে, ফলমূল সমূহ থেকে। তাহলে তাদেরকে রিজেক্ট দাও ফলমূল সমূহ থেকে, কি? তাদেরকে রিজেক্ট দাও কিতাবের জ্ঞান থেকে, অর্থাৎ খাদ্য। কিতাবের জ্ঞান কি? অন্তরের খাদ্য। অন্তর যদি খাদ্য পায়, কিতাবের নির্যাস পায়, তাহলে সেই অন্তর পরিশুদ্ধ হতে পারে। তাহলে সে দোয়া করলো, অরজুকহুম, তাদেরকে জীবিকা দাও, মিনাস সামারাতি, যে ফলমূল থেকে, ফলমূল সমূহ থেকে। তাহলে এই সামারত বলতে কি? কথা বলতেছেন কিতাব নিয়ে, কথা বলতেছেন কিতাব নিয়ে। ইব্রাহিম আলাইসাল্লাম তার তার কি বললেন? যে এই বালাতকে তুমি নিরাপদ বানাও। তারপর বললেন আমার বংশধরকে এই তাগুত থেকে রক্ষা করো, আমাকে, আমার বংশধরকে তাগুত থেকে রক্ষা করো, আমার সন্তানদেরকে তাগুত থেকে রক্ষা করো, যারা মানুষকে পথভ্রষ্ট করছে। তারপরে বললেন কি? যে আমার জুডিয়া যারা, তাদেরকে উপত্যকায় রেখেছি যেখানে গয়রা জারইন, যেটা চাষাবাদ যোগ্য নয়, তাহলে সেখানে রেখেছি। তাহলে তুমি তাদের প্রতি, অর্থাৎ তাদের প্রতি তুমি দয়া করো। তাহলে তুমি, আর রেখেছি কেন? যে হে আমাদের রব, তারপরে বলল যে তারা যেন কায়েম করে সালাত, অর্থাৎ সত্য, এই কিতাবের। এখন এই সালাত মানে যদি বলেন যে খালি ওহিদ অনুশীলন, না, এটার মধ্যে সব, ইন টোটাল সব চলে আসে। অনুশীলন, অনুসরণ এবং প্রত্যেকটি বিষয়কে, বাস্তবকে, সত্যকে তুলে ধরা।
তারপরে কি বলছেন যে অতএব তুমি তাদের অন্তরগুলোকে তাদের দিকে ঝুঁকিয়ে দাও, এরপরে তাদেরকে রিজেক্ট দাও ফলমূল থেকে অর্থাৎ কিতাবের জ্ঞান দাও খাদ্য হিসাবে। কিসের খাদ্য? অন্তরের খাদ্য। যদি অন্তর খাদ্য পায়, এই ফলমূল পায়, কিতাবের জ্ঞান পায় অন্তর, তাহলে সেই অন্তর কি হবে? পরিশুদ্ধ। সেই অন্তর হবে তাগুত থেকে পরিচ্ছন্ন, মানে তাগুত থেকে তারা তাদের তাগুত তাদের অন্তরে প্রবেশ করতে পারবে না, তাহলে তারা হবে পরিশুদ্ধ অন্তর। লাআল্লাহুম তাশকুরুন, যাতে তারা শুকর করে, তাহলে যাতে তারা কৃতজ্ঞ হতে পারে। এই কৃতজ্ঞতা মানে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা তো শুনছি খায়া আলহামদুলিল্লাহ পড়ো, শুকুর করো না ভাই, তোমার এত বড় গাড়ি দিছে, এত বড় বাড়ি দিছে, তুমি শুকুর করো না ভাই। তা এইটা কি শুকরিয়া বুঝাইছে? এই যে এগুলি দিয়েই আমাদেরকে বুঝায় রাখছে এই শুকুর করতে, লাআল্লাকুম তাশকুরুন, যেন তারা শুকুর করে। এই যে হেদায়েতের পথ পেয়েছে, যখন তুমি ফলমূল দিবা, কিতাবের জ্ঞান দিবা, আর এই কিতাবের জ্ঞান দিয়ে যখন তারা আলোকিত হবে, তারা সত্যকে চিনবে, তাগুতকেও চিনবে, তখন তারা যেন যাতে শুকর করে, তারা যেন কৃতজ্ঞ থাকে এই সত্যের উপরে, তারা যেন আবার জালেম হয়ে না যায়। বুঝতেছেন? এখানে ডিপ একটা কথা আছে। এই লাআল্লাহুম ইয়াশকুরুন, এটা খালি পড়ে গেলেই হবে না। এই ইয়াশকুরুন খালি বুঝতে বুঝতে চোখ বন্ধ করে বোঝার আমাদের চিন্তা করতে হবে। ইয়াশকুরুন কেন বললেন আল্লাহ? এই কথার পরে ইয়াশকুরুন করে কেন বললেন? কারণ এই রিজেক্ট পেয়ে কেউ হবে জালেম, কেউ হবে মোমেন। এটা 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 ইব্রাহিম আলাইহিস সালামকে, ওই যে আমরা একটু আগে পড়লাম না, সূরা সাফফাতের মধ্যে বললো না যে তার বংশধরদের থেকে কেউ হবে জালেম, কেউ হবে মোমেন। তাহলে এই যে কেউ হবে জালেম, কেউ হবে মোমেন, তাহলে ওই একই সিলসিলা থেকে, একই ধারা পেয়ে কেউ হবে মোমেন, কেউ হবে জালেম। এখন এখানে এই কথাটা বলা হচ্ছে যে তারা যেন, সে দোয়া করলো যে অতএব ফাজআল আফইদাতাম, অতএব বানাও অন্তঃসমূহ মিনান নাসি, মানুষের মধ্যে অন্তঃসমূহকে বানিয়ে দাও, তাহউই ইলাইহিম, তাদের দিকে যেন অনুরুক্ত হয়, অর্থাৎ তাদের যেন অন্তরটা ঢুকে পড়ে। এরপর কি বলছে? ওয়ারজুকহুম মিনাস সামারাত, তাহলে আর তাদেরকে জীবিকা দাও ফলমূল থেকে। তাহলে তাদেরকে জীবিকা দাও ফলমূল থেকে। কি? কিতাবের জ্ঞান, কিতাবের জ্ঞান দাও রেজেক হিসাবে। আর লাআল্লাকুম তাশকুরুন, ইয়াশকুরুন, যাতে তারা শুকর করে, যাতে তারা শুকর করে। এবং এই যে ফলমূল পাবে, কিতাবের জ্ঞান পাবে, এটাতে শুকর কারা করবে? যারা এর উপর অবিচল থাকবে, তারাই হবে শুকরকারী। আর যারা এই পথে অবিচল থাকবে না, তারা কি হবে? জালেম। এরপরে বলা হচ্ছে যে রব্বানা ইন্নাকা, পরের আয়াতটা দেখেন, রব্বানা ইন্নাকা, হে আমাদের রব, নিশ্চয়ই তুমি, ইয়ালামু, জানো, মা নুকফি অমা নুলিন। এই যে আয়াত পরিষ্কার, একদম এক্সপ্লেন করে, একদম তাফসীর করে দিয়েছেন। পরের আয়াতে বলছে শুকুর কারা করবে, শুকুর কারা করবে না। হে আমাদের রব, পরের আয়াতই বলে দিচ্ছেন, হে আমাদের রব, নিশ্চয়ই তুমি জানো, মা নুকফি, আমরা যা গোপন করি, আর অমা নুলিন, আমরা যা প্রকাশ করি। আমরা যা গোপন করি, আমরা যা প্রকাশ করি। তাহলে গোপন আমরা কি করি আর প্রকাশ করি কি? গোপন করি সত্য আর প্রকাশ করি মিথ্যা। তাগুত কি করে? প্রকাশ করে গোপন, এবং প্রকাশ করে মিথ্যা, আর গোপন করে সত্য।
এরপরে দেখেন কি বলছে, অমা ইয়াকফা, আর গোপন থাকে না, আলাল্লাহি মিন শাইইন, কোনো কিছু আল্লাহর কাছে গোপন থাকে না, ফিল আরদি, পৃথিবীর মধ্যে, ওয়ালা ফিস সামাই, এবং আর না আকাশের মধ্যে। এই যে পৃথিবী আর আকাশ, এটা নিয়ে একটা গবেষণার দরকার। এই পৃথিবী আর আকাশ আল্লাহ বারবার বলতেছেন, এর বোধটা কি আসলে? এর গভীর বোধ আছে। এখন এখন আমি এই বিষয়টা বলবো না, জাস্ট এটা আমাদের অনেক এই বিষয়টা নিয়ে চিন্তা করতে হবে যে আসলে আল্লাহ কেন বারবার বলছেন যে আল্লাহ জানেন। তা আল্লাহ তো জানেন, তাহলে আল্লাহ তো জানেনই সব, তাহলে আমাদেরকে কেন বারবার বলছেন? এই পৃথিবী বলতে কি বুঝালেন, আর এই সামা বলতে কি বুঝাইলেন? আচ্ছা, এইটুকি আজকে পড়ি, আবার ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করব মানডে থেকে। তাহলে আমরা যেটুক পড়লাম, আমরা পড়লাম আজকে সূরা সাফফাত, সাথে পড়লাম সূরা ইব্রাহিম, এবং ইব্রাহিম, এই যে আপনারা উপত্যকা আর বালাদ, এই দুইটা বিষয় স্পষ্ট হওয়ার জন্য পড়বেন সূরা ফজর। সূরা ফজরের যে বালাদ এবং উপত্যকার কথা বলা আছে, এই বিষয়গুলো আপনারা ধীরে 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 পড়ে পড়ে বোঝেন যে বালাদ বলতে কি এবং এই উপত্যকা বলতে কি বোঝানো হয়েছে। প্রত্যেকটা শব্দই নেগেটিভ পজিটিভ ভাবে আসবে। সেন্টেন্স পড়লে বুঝবেন যে কোনটা পজিটিভ ভাবে আসছে, কোনটা নেগেটিভ ভাবে আসছে। আয়াতটা পড়লেই বুঝতে পারবেন। এই বিষয়গুলোর দিকে খেয়াল করে ইনশাল্লাহ আমরা পড়বো। তো আলহামদুলিল্লাহ আজকে রাখি, আবার ইনশাল্লাহ মানডেতে ক্লাস হবে।